Hello dear students, viewers and well wishers, welcome to my YouTube channel EGS English by Shahin sir. আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি সাজেশন 2024 ইংরেজি প্রথম পত্র। এটি দিনাজপুর বোর্ডের জন্য, সঙ্গে থাকবে তোমাদের জন্য স্পেশাল গাইডলাইন। তোমরা যে গাইডলাইনটাকে অবশ্যই ফলো করে পড়ালেখা শুরু করলে ভালো রেজাল্ট করতে পারবে। এসএসসি সাজেশন 2024 ফর দিনাজপুর বোর্ড, English first paper exclusive suggestion by Shahin sir, question guideline। আমি আগে তোমাদেরকে গাইডলাইনই দেখাই দিই। হ্যাঁ, প্রথমে তোমাদের রিডিং কম্প্রিহেনশন থেকে নাম্বার থাকবে 50। ওকে, সেখানে সিন প্যাসেজ 1 থেকে মার্কস থাকবে 17, মাল্টিপল চয়েসে থাকবে 7, অ্যান্সারিং কোশ্চেন থাকবে 10। দেখো, এই মাল্টিপল চয়েসে 7 যে থাকবে, এই 7-এর মধ্যে 4টা কিন্তু তোমাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে আসবে। সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মাল্টিপল চয়েসটা বাসায় প্র্যাকটিস করে যেতে হবে এবং পড়ে যেতে হবে। কোশ্চেন নাম্বার 2 এ থাকবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে 5টি কোশ্চেন থাকবে, 5 2 10। এখানে এই 10 পাওয়া যায়। আসলে প্রশ্ন উত্তর লেখার কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাটা তোমরা যদি জানতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী সপ্তাহে তোমরা প্রশ্ন উত্তর লেখার ফর্মুলা পেয়ে যাবে এবং সেখানে 10-এ 10 পাওয়ার টেকনিক থাকবে। এরপর আসবে সিন প্যাসেজ নাম্বার 2। এই সিন প্যাসেজ নাম্বার 2 এ মার্কস থাকবে হচ্ছে তোমাদের অনলি 5। এটা হলো গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ। এখানে 5টা উইদাউট ক্লুজ থাকবে। এই 5টা তোমরা যদি অ্যান্সার করতে পারো তখন বাবা কত 5 এই সিন প্যাসেজ 2 এর সাজেশন নিচে দেওয়া আছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকো। এরপর আসবে আনসিন থেকে তোমাদের মার্কস থাকবে 15। আনসিন থাকবে ইনফরমেশন ট্রান্সফার। এই ইনফরমেশন ট্রান্সফারের মার্কস থাকবে 5। এটা খুব সহজেই তোমরা 5 তোমরা পেয়ে থাকো সবাই। হ্যাঁ, সামারি রাইটিং এখানে 10। এই সামারি রাইটিং কিন্তু আসলে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। আসলে সামারি রাইটিংয়ের অনেকেই ফর্মুলা না জেনে, অনেকে সামারি রাইটিংয়ে কিছু ভালো শব্দ চয়েস না করে লেখার কারণে মার্কস অনেক কম পাও। তো এই সামারি রাইটিংয়ে তো আসলে বিশেষ ফর্মুলা আছে। সামারি রাইটিংয়ে যদি বিশেষ ফর্মুলা কেউ ফলো করে যায় এবং সেই বিশেষ ফর্মুলার শব্দগুলো যদি আনকমন হয় এবং ইম্পর্টেন্ট হয়, 10-এ 10 পাওয়া যায়, সেই সামারি রাইটিং ফর্মুলা আমার একটা ইউটিউবে দেয়াই আছে। তোমরা আমার চ্যানেল থেকে সামারি রাইটিং ফর্মুলাটা লিখে নিবা, তাহলে অবশ্যই তোমরা 10-এ 10 পাবা ইনশাআল্লাহ। নাম্বার 6 এ আসবে মেসিং এ বি অ্যান্ড সি কলাম। এখানে মার্কস থাকবে 5। ওকে, নাম্বার 7 হলো রিঅ্যারেঞ্জ। এখানে 8টি সেন্টেন্স থাকবে। 8টি সেন্টেন্স তোমাদের রিঅ্যারেঞ্জ করতে পারলে এখানে কত পাবো? 8-এ 8। টোটাল মার্কস হলো 50। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা দেখব রাইটিং পার্টস। এই রাইটিং পার্টসের মার্কস থাকবে টোটাল 50। ওকে, এখানে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, মার্কস থাকবে 10। কমপ্লিটিং এ স্টোরি মার্কস থাকবে 10। গ্রাফ চ্যাট থাকবে 10। লেটার বা ইমেলে থাকবে 10। এখানে তোমাদের অবশ্যই লেটারটাই চলে আসে বারবার। ওকে, আর ডায়ালগে থাকবে হলো 10। টোটাল 50। চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের সাজেশন পর্বটি। প্রথমেই আমরা দেখব সিন প্যাসেজ নাম্বার 1। এখানে কোশ্চেন নাম্বার 1 এবং 2 হবে, অর্থাৎ 17 মার্কসের কোশ্চেন থাকবে। এখানে সবার আগে আমি লিখেছি 26 মার্চকে। নাম্বার 2 21 ফেব্রুয়ারি। নাম্বার 3-তে রেখেছি মেহের জান। নাম্বার 4 রেখেছি মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড। ওকে, নাম্বার 4 পহেলা বৈশাখ। নাম্বার 5 মাদার তেরেসা। নাম্বার 6 হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ। নাম্বার 7 মেডে এবং নাম্বার 8 হলো হেরিটেজ ইজ হোয়াট উই। দেখো, মাত্র 8টি আমি প্যাসেজ দিয়ে রেখেছি। 8টি প্যাসেজ পড়া আসলে খুব একটা কষ্টকর হবে না। তোমাদের সম্পূর্ণ সিলেবাসে যেহেতু পরীক্ষা হবে, তাহলে তোমাদেরকে এখন থেকেই কিন্তু পড়া শুরু করতে হবে। এই 8টি তোমরা সিন প্যাসেজ ভালো করে পড়ে নিবা, বিশেষ করে তোমরা মাল্টিপল চয়েস অফ কোশ্চেনটা ভালো করে পড়ে রাখবা। ওকে, এরপর হবে সিন নাম্বার 2। এখানে কোশ্চেন নাম্বার 3 থাকবে, অর্থাৎ উইদাউট ক্লুজ। এই উইদাউট ক্লুজের জন্য আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রেখেছি এবারের জন্য বঙ্গবন্ধু স্পিচ। হ্যাঁ, দ্য ইয়ার বিফোর লাস্ট লিপি, অর্থাৎ লিপির যে গল্পটা আছে। টুডে দেয়ার আর মেনি জবস, এয়ার পলিউশন, ফিশ পপুলেশন, জহির রায়হান, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ অ্যান্ড মেডে। দেখো, প্রথম থেকে যেগুলো ট্রিপল স্টার করা আছে এগুলো ভালো করে পড়ে নিবা, বাকিগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, তাহলে অবশ্যই তোমার এটাও কমন পড়ে যাবে। এইবারে দেখবো আনসিন নাম্বার 1। এই আনসিন নাম্বার 1 থেকে তোমাদের কোশ্চেন হয় 2টা। একটা হলো ইনফরমেশন ট্রান্সফার, আর নাম্বার 5 হলো সামারি। আমি তোমাদেরকে আগেও বলে রাখি, সামারির ভিডিও তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিবা, আর ইনফরমেশন ফিল আপের ভিডিও আগামী সপ্তাহে দিয়ে দিব ইনশাল্লাহ। এইবারে যেমন রিঅ্যারেঞ্জ তোমাদের জন্য আসলেই পড়তে হবে। রিঅ্যারেঞ্জে 8 মার্কস আছে এখানে। হ্যাঁ, আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্টে লিখেছি এবার অ্যান্ড্রোক্লেস। নাম্বার 2 জন কিডস। নাম্বার 3 এ ম্যাড ডগ। নাম্বার 4 নেলসন ম্যান্ডেলা। নাম্বার 5 পেনিসিলিন। এই 5টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে নিবা। সেই সঙ্গে পরের 3টা একটু পরে রাখবা, দ্য ওল্ড সেলর অ্যান্ড ম্যারেজ গেস্ট। হ্যাঁ, অ্যান আইডল কিং হাতেম তাই। নাম্বার 8 রেখেছি প্যারাগ্রাফ,
আসলে প্যারাগ্রাফে এখানে 10 মার্কস পাওয়ার জন্য তোমাকে অবশ্যই পড়তে হবে। প্যারাগ্রাফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিসেবে রেখেছি ট্রি প্লান্টেশন, ট্রাফিক জ্যাম, স্ট্রিট হকার, এ উইন্টার মর্নিং, এটি স্টিল, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, মোট 7টি। এই 7টি প্যারাগ্রাফের মধ্যে তোমাদের অনেকগুলোই মুখস্থ করা আছে, যে 2-1টি পড়া নেই, একটু করে পড়ে নাও, অবশ্যই ভালো মার্কস ক্যারি হবে এবং এখান থেকে কমন পড়বেই। কোশ্চেন নম্বর 9-এ থাকবে কমপ্লিটিং স্টোরি। এই কমপ্লিটিং স্টোরি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিসেবে রেখেছে এবার। ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, humanity never dies, dividing a piece of bread, who is to bail the cat, slow and steady wins the race, unity is strength, by the devotion to mother। এখানে মাত্র 7টি রেখেছি, এই 7টি তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবা, তার মধ্যে 1 থেকে 5 তো অবশ্যই। কোশ্চেন নম্বর 10, ডিসক্রাইবিং গ্রাফ অর চার্টস। ওকে, এখানে চার্টস হলো পাই চার্ট আর গ্রাফ তো গ্রাফই, তাই না? আমরা সবার আগে দেখো গ্রাফের সাথে আমি করে রেখেছি, গ্রাফে মাত্র মানে 1টি নাম্বারিং করেছে। 1টি নাম্বারিং করার কারণ হলো যত গ্রাফ রয়েছে সবগুলো গ্রাফের অ্যান্সার মাত্র 1টি মাত্র ফরম্যাটে করা যায়। আসলে এই ফরম্যাটটা আবার যেন তেন ফরম্যাট নয়, মাত্র 4টি বা 5টি সেন্টেন্স রয়েছে, 12 থেকে 14টি ওয়ার্ড মিনিং রয়েছে। এই সেন্টেন্স এবং ওয়ার্ড মিনিংয়ের সংমিশ্রণ ঘটিয়ে চিত্রটাকে আমরা স্পেশালভাবে বর্ণনা করে যখন লিখবো তখন গ্রাফে কিন্তু 10-10 পাবো। এটার ক্লাস আসতেছে, তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, মোবাইল ফোন ইউজার্স ইন টাউন অ্যান্ড ভিলেজ, ফেসবুক ইউজার্স, living below poverty line, export and import, mobile and telephone users, choice of profession, obtained marks in different subjects, literacy rate, population growth rate in বাংলাদেশ। এবারে দেখো পাই চার্ট। আসলে পাই চার্টের জন্য মাত্র 1টি ফর্মুলা আছে, ওই 1টি ফর্মুলাতে আবার ওই কয়েকটি সেন্টেন্স, কয়েকটি ওয়ার্ড মিনিংয়ের সংমিশ্রণ ঘটিয়ে লিখে আমরা ভালো মার্কস ক্যারি করতে পারবো, তাই না? সেটার ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার আজকের ভিডিওটাকে শেয়ার করো। দেখো, এখানে পাই চার্টে রেখেছে চয়েস অফ প্রফেশন, ডিস্ট্রিবিউটেড household income, use of transportation, interest of different subjects, sources of air pollution in a city। চলে যাবো এবারে হচ্ছে ইনফর্মাল লেটার অর্থাৎ লেটার রাইটিং অথবা ইমেইল। তোমাদের এখানে সাধারণত লেটার রাইটিংটাই বেশি চলে আসে আর ইমেইল সেকেন্ড পেপারে, তাই না? তাহলে লেটারের জন্য অবশ্যই একটা তোমাদের ফরম্যাট জানতে হবে, এবং যে ফরম্যাটে এমন কোনো জায়গা রাখা থাকবে যে জায়গাতে আমরা যে লেটার সম্পর্কে আসবে সেই লেটারে কিছু ক্লু লিখতে পারবো। এমন একটি লেটার অলরেডি আমি তোমাদের জন্য ইউটিউবে আপলোড করে রেখেছি এবং এটা এবং ওই লেটারটি এ যাবত শত লোক দেখেছে এবং ডাউনলোড করেছে। তোমরা অবশ্যই আমার লেটার রাইটিংটা দেখে নিবে। দেখো, নাম্বার 1-এ রেখেছি ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ ইংলিশ অথবা ইম্পর্টেন্স অফ এনিথিং, যে কোনো ইম্পর্টেন্স দিয়ে যদি চলে আসে। Number 2, thanking for nice birthday gift or hospitality. Okay. Number 3, describing summer vacation অথবা describing picnic অথবা describing Bangladesh and her people. এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি বারবার বলে রাখছি, এইখানে প্রতিটা ক্লুরই 2 থেকে 3 লাইন করে একটা ফরম্যাটে বসাতে হয়। এই 2-3 লাইনগুলো কী লিখতে হবে সেটাও আমি আমার লেটারের ভিডিওতে দিয়ে রেখেছি। তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করে দেখে নাও এই লেটারের ফরম্যাটটি। What to do after SSC examination অথবা ফিউচার প্ল্যান। নাম্বার 5-এ রেখেছি কনগ্রাচুলেটিং হিম অর হার ব্রিলিয়ান্ট রেজাল্ট অর সাকসেস। এবারে যাবো, সবশেষে আসবে আমাদের ডায়ালগ। এই ডায়ালগ রাইটিংয়ে তোমরা যদি 10-10 পেতে চাও অবশ্যই আমার একটি ভিডিও ইউটিউবে আপলোড করা আছে এবং এটি হাজার লোক দেখেছে, সেটি তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবা, ডাউনলোড করে মুখস্থ করবা। দেখো, আমি ডায়ালগ রাইটিংয়ে নাম্বার 1-এ রেখেছি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন, বেনিফিটস অফ আর্লি রাইজিং, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ এডুকেশন অ্যান্ড সো অন। আরও অনেক কিছু হতে পারে। ওকে, দেখো, গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড অফ ফেসবুক অ্যান্ড ইন্টারনেট। ওকে, এটা অবশ্যই পড়তে হবে আমাদেরকে। ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, রোড অ্যাক্সিডেন্ট, ইলিটারেসি, ওয়াটার পলিউশন, ব্যাড ইফেক্ট অফ কপিং ইন দ্য এক্সাম অথবা ব্যাড ইফেক্ট দিয়ে আমাদের অন্য কোনো কিছু হতে পারে, তাই না? এবং নাম্বার 4-এ রেখেছি প্রিপারেশন ফর SSC এক্সাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন আসতেছে, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।